বৈশাখ মাসের আর এক নাম হলো মধুসূদন মাস। যে কোনো ভক্তিমূলক সেবার জন্য 100 গুণ সুফল পাওয়া যায় এই মাসে। এই সম্বন্ধীয় একটি গল্প শুনুন। এক ব্রাহ্মণ ছিলেন, তার কোনো সন্তান এবং কোনো অর্থ ছিল না। তিনি তার পত্নীকে বললেন যে আমি দূরে কোনো ভিন দেশে গিয়ে অর্থ উপার্জন করব এবং তোমাকে প্রেরণ করব। তার পত্নী বললেন, বেশ, আমার কোনো অর্থ নেই, কিন্তু অন্ততপক্ষে আমার স্বামী আছেন, এবং যদি আপনি দূরে কোথাও চলে যান তাহলে আমার কোনো অর্থ বা স্বামী কোনোটিই থাকবে না। বশিষ্ঠ মুনি নিকটবর্তী একটি গ্রামে আছেন, আপনি তাকে জিজ্ঞাসা করে কেন জেনে নিচ্ছেন না কেন আমাদের কোনো অর্থ নেই এবং কোনো সন্তানও নেই, এবং এর সমাধান কি? তো তারপর তিনি বশিষ্ঠ মুনির কাছে গেলেন। তিনি বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করলেন, কেন আমার কোনো অর্থ এবং সন্তান নেই মুনিবর? তো বশিষ্ঠ মুনি ত্রিকলাজ্ঞ ছিলেন। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানতেন। তিনি ব্রাহ্মণকে বললেন, তোমার পূর্বজন্মে তুমি একজন ধনী শূদ্র ছিলে, কিন্তু তুমি একজন কৃপণ লোক ছিলে। তুমি তোমার পত্নীর জন্য কোনো খরচ করতে না, তোমার সন্তানদের জন্য কোনো খরচ করতে না। তোমার অর্থ সম্পদ তুমি মাটি চাপা দিয়ে রেখেছিলে, এবং কোনোভাবে হঠাৎ তোমার মৃত্যু হয় এবং তোমার পরিবার জানতো না কোথায় অর্থ ছিল। তাই তাদের জীবনের শেষ সময় তারা ক্ষুধা এবং দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত করে। তাই এই জীবনে তোমার কোনো অর্থ এবং কোনো সন্তান নেই। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে আমি একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলাম? আমার একজন সুপত্নী আছে, সে অত্যন্ত বুদ্ধিমতী। তিনি বললেন, বৈশাখ মাসে 3 দিন তুমি বৈষ্ণবদের সেবা করেছিলে, তাই তুমি একজন ব্রাহ্মণ হিসাবে জন্ম নিয়েছো এবং একজন সুপত্নী লাভ করেছো। তো এখন আমি কি করতে পারি মুনিবর? তো বশিষ্ঠ মুনি বললেন, বেশ, বৈশাখ মাসের আর 7 দিন বাকি আছে, তো তুমি এই মাসের 7 দিন বৈষ্ণব সেবা এবং ভগবত ভক্তি অনুশীলনে ব্যবহার করতে পারো, এবং সেটি তোমার কর্মফল পরিবর্তন করবে। তো তিনি 7 দিনের জন্য তাই করলেন। তিনি ভক্তিমূলক সেবা করলেন, তিনি বৈষ্ণবদের সেবা করলেন। তারপর তিনি সন্তান এবং অর্থ লাভ করলেন, এবং তিনি ভক্তিও লাভ করলেন। তো কাহিনীটির নীতিকথা হলো, আপনার পত্নীর সাথে ভালো ব্যবহার করুন এবং বৈশাখ মাস পালন করুন। বৈশাখ মাস হলো মধুসূদন মাস। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পুরাণের বিভিন্ন কাহিনী শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।